হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। প্রত্যেক দিনের মতো আজকেও আমি রেসিপি বানিয়েছি, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। এটা হচ্ছে জ্যান্ত কাতলা মাছের রেসিপি। তা কাতলা মাছের রেসিপি বানাতে আমি চলে গেলাম। কিভাবে বানিয়েছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, এবং পুরো ভিডিওটা দেখার পরে যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। তাহলে প্রত্যেক দিনের ভিডিও আপনারা খুব সহজেই পেয়ে যাবেন এবং দেখার সুযোগ পাবেন। আর যারা আমার অনেক পুরানো বন্ধু আছেন তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ। নতুন বন্ধুদের চ্যানেলে আসার জন্য ওয়েলকাম। এখন আমি মাছগুলোকে ভেজে নিচ্ছি। মাছটাকে প্রথমে, এটা বাজারের মাছ একদম, তবে জ্যান্ত মাছ। এটাকে ভালো করে বাজার থেকে এনে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। নিয়ে এটাকে নুন আর হলুদ মাখিয়ে তেল গরম করে নিয়েছি। নিয়ে গরম তেলের মধ্যে মাছগুলো দিয়ে দিয়েছি। হালকা হালকা করে এই মাছগুলোকে ভেজে নেব। আর মাছগুলো কিন্তু খুব সুন্দর আজকে মাছটা পাওয়া গেছে। এই মাছ কিন্তু রোজের পাওয়া যায় না, তবে আমি যদি জ্যান্ত মাছ ভালো পাই তবেই কিন্তু আমি নিয়ে আসি। বেশিরভাগ আমি জ্যান্ত মাছই পছন্দ করি, খুব ভালোবাসি। এখন আমি মাছগুলোকে বেশ লাল লাল করে ভেজে তুলে নিয়েছি। বাকি যে মাছগুলো আছে সেইগুলোকে আমি এবারে এইভাবে ভেজে নেব। এখানে হচ্ছে মুড়ো আছে। কাতলা মাছের মুড়োগুলো কিন্তু ভীষণ বড় হয়। মুড়ো আছে আর দুটো পেটি আছে। এগুলোকেও আমি লাল লাল করে এইভাবে ভেজে নেব। এখন আমি মাছের তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম। একটা পেঁয়াজ দিয়েছি। এটা জ্যান্ত মাছ, খুব বেশি পেঁয়াজের দরকার হবে না, অল্প পেঁয়াজ দিয়েই কিন্তু এটা করা যাবে। আমি এখন পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নেব। আর পেঁয়াজের মধ্যে আমি নাড়তে নাড়তে যেই পেঁয়াজটা বেশ সুন্দর করে ভাজা হয়ে যাবে লাল লাল করে, তখন এর মধ্যে আমি কিছু টমেটো দেব। আর এখন কিন্তু বেশ টমেটোর কালারটা কিন্তু ভীষণ সুন্দর, একদম টাটকা টমেটো, গাছ থেকে তোলা টমেটো। সেই জন্য হয়তো ভীষণ কালারটা কিন্তু দারুণ সুন্দর। টমেটোর কালারটা আমার তো ভীষণ ভালো লাগছে, একদম সতেজ টাটকা টমেটো। আর এই টমেটো দিয়ে এখন যেহেতু একটু গরম মতো পড়ে গেছে, এই সময় কিন্তু বেশ একটু গরম গরম, একটু টক টক মাছের ঝাল কিন্তু ভালো লাগে। আমি টমেটো দিয়েছি, নাড়াচাড়া করার পরে এখানে গুঁড়ো মশলা ব্যবহার করলাম। এখানে দিয়েছি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর হলুদের গুঁড়ো। আর সঙ্গে আদাটাকে বেটে এর মধ্যে দিয়ে দিয়েছি। আদাটাকে আমি আলাদা করে ভাজলাম না। আদা কিন্তু অনেক সময় এমনি ফুটন্ত জলের মধ্যে, ঝোলের মধ্যে ফেলে দিলেও হবে, সব সময় যে ভেজে নিতে হবে তা নয়। এখন আমি এটাকে, ফুটে উঠেছে ঝোলটা, তাই এর মধ্যে আমি মাছগুলো, ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। এখন মাছের কাইটা আমি একটু ফুটিয়ে নেব, যাতে মাছের মধ্যে সমস্ত রকমের ঝাল মশলাগুলো ঢোকে। তাই এই সুন্দর করে মাছটাকে আমি ভেজে নিচ্ছি, ঝাল করে নিচ্ছি। তা এই গ্রেভির মধ্যে দিয়ে দিয়েছি। এখন মাছটা কিন্তু আমার সম্পূর্ণভাবে হয়ে গেছে। এখন আমি একটা জায়গার মধ্যে নামিয়ে নেব। এখন আমার লাল লাল মাছের ঝাল হয়ে গেছে। আমি কোনো রকম কিন্তু কালার ব্যবহার করিনি, নর্মাল যেটা সেটাই ব্যবহার করেছি। এখানে কাতলা মাছের ঝাল বানিয়ে নিয়েছি, খুব সুন্দরভাবে কালারটা কিন্তু ফুটে উঠেছে। তা এরপরে বন্ধুরা অন্য রেসিপিতে আমি চলে যাব। তা এখানে আমি হচ্ছে বটবটি কড়ায় টমেটো আলু দিয়ে আমি এটা ঝাল বানাবো। আর এই বটবটির তরকারি ভাতের সাথেও কিন্তু ভালো। আর এখানে আপনারা রুটি কিংবা পরোটার সাথেও কিন্তু খেতে পারেন। এখন আমি প্রথমে পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি তেলের মধ্যে দিয়ে। এখানে আমি প্রথমে দিয়ে দিচ্ছি টমেটো। এখানে আমি টমেটো ডাল করছি। ডালটা অল্পখানে, ডালটা আমি খুব একটা রেসিপিটা পুরোটা দেখালাম না, কারণ ডালটা আমি রোজের রেসিপির সাথে আমার ডালটা কিন্তু হয়ে থাকে। তাই জন্য ডালটা আমার আগে কিন্তু রেসিপি দেওয়া আছে, তাই ডালটা আমি দেখালাম না, শুধুমাত্র সাঁতলে নিলাম সেইটা দেখালাম। ডালটা আমি রোজই আমার মেনুর মধ্যে রেগুলার এটা রাখি। আর এখন আমি এখানে বটবটি কড়াইয়ের ঝাল বানাবো, সেই জন্য আমি এটা আলু ভেজে নিচ্ছি।
আলুটাকে অল্প করে দিয়েছি। আর এখানে দেখুন বরবটিটাকে বেশ ছোটো ছোটো করে কেটে নিয়েছি। কেটে নিয়ে আমি এটাকে এই আলুর ওপরে দিয়ে দেবো। একটু আলুটাকে ভেজে নেব, যেহেতু আলুটা একটু নরম হয়ে যাবে, একটু গায়ে লালচে ভাব আসবে। এর মধ্যে আমি দিয়ে দিলাম একটা কেটে রাখা পেঁয়াজ। আলু পেঁয়াজটা আমার বেশ লাল করে ভাজা হয়ে গেছে। এখন আমি বরবটিগুলো দিয়ে দিচ্ছি। আর এই বরবটি আলুর তরকারি কিন্তু রুটির সাথে কিন্তু দারুণ লাগে। আর পুষ্টিগুণের দিক থেকেও কিন্তু ভীষণই ভালো। এটা কিন্তু খাওয়াটাও কিন্তু জরুরি আমাদের রেগুলার লাইফের জন্য। এইরকম ভেজিটেবলস আমাদের কিন্তু খাদ্য তালিকায় রাখাটা উচিত। আর রোজের যদি আমরা এরকম খাদ্য তালিকায় যদি সবুজ কোনো ভেজিটেবলস খেয়ে থাকি, তাহলে আমাদের গুণের দিক থেকে, পুষ্টিগুণের গুণের দিক থেকে আমাদের কিন্তু সবারই কিন্তু ভালো হবে। তাই পাতে অন্তত প্রত্যেক দিনে বিভিন্ন রকমের মাছ আর বিভিন্ন রকমের সবজি আর ডালটা অবশ্যই কিন্তু আমাদের রাখাটা জরুরি। এখন আমি টমেটো আলু দিয়ে একসাথে ভেজে নিয়েছি। এখানে লবণ দিয়ে দিলাম আরও একটু ভেজে নেওয়ার জন্য। লবণটা দিলে কী হয়, তাড়াতাড়ি একটু ভাজা হয়ে যায়। এটা রাত্রিরে কিন্তু রুটির তরকারি বানানো যেতে পারে এই বরবটি কড়াইটাকে। আর আজকে আমি ভাতের সঙ্গে বানাচ্ছি। এখন আমার এগুলোকে খুব ভালো করে একটা ভেজে নিয়েছি। আর এর মধ্যেই ভাজার মধ্যে একটা সুন্দর স্মেল বেরিয়েছে, খুব ভালো লাগছে। এখন আমি এটার মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। এখানে আমি ধনে, জিরে, লঙ্কা, তারপরে হলুদ আর সামান্য আদা বাটা একসাথে দিয়ে দিয়েছি। দিয়ে এটাকে একসাথে মশলার মধ্যে আমি কষিয়ে নিচ্ছি। কিছুক্ষণ কষাতে হবে। কষাবার পরে এখানে খুব ভালো করে কষানো হয়ে গেছে। এখন আমি পুরোপুরি আরও কিছু জল দিয়ে দেবো। দিয়ে এখানে আমি ভালো করে এটাকে সেদ্ধ করে নেব। জল দিয়ে দিয়েছি এবং ফুটেও উঠেছে। আলুগুলো কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এখন আমি একটা জায়গার মধ্যে নামিয়ে নিলাম। এখানে দিলাম বেশ কিছুটা পাঁচফোড়ন। পাঁচফোড়নের মধ্যে এটাকে সাঁতলে নেব। আর এই সাঁতলাবার সময় যদি একটু শুকনো লঙ্কা দেন তাহলে কিন্তু আরও ভালো লাগবে। কিন্তু আমি একটু ঝাল মতো এমনিই হয়ে গেছে, তাই জন্য শুকনো লঙ্কাটা দিলাম না। এখানে পাঁচফোড়নটা ভালো করে ভাজা হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে নেব। ভেজে সেদ্ধ করা সবজিটাকে আমি দিয়ে দেব। এখন আমি সাঁতলে নিয়েছি। এখানে নিয়ে আরও কিছুটা আমি এটাকে আর একটু সেদ্ধ করতে দেব। কিছুক্ষণ রান্না করতে হবে এটাকে। তা এখানে আমি নামিয়ে নিয়েছি। পুরোপুরি রান্নাও আমার হয়ে গেছে। সম্পূর্ণ মতো রেসিপিগুলো বানানো হয়ে গেছে। একটা জায়গার মধ্যে ঢেলে নিচ্ছি। তা বন্ধুরা, আজকের পুরো রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে অবশ্যই পাশে থাকবেন, তাহলে আবার নতুন নতুন ভিডিও বানাতে আমারও ভালো লাগবে, উৎসাহ আসবে আপনাদের জন্য নতুন কিছু বানিয়ে দেখানোর জন্য। তা বন্ধুরা, অবশ্যই কিন্তু আপনাদের পাতে কিন্তু নর্মালভাবে প্রত্যেক দিনের খাদ্য তালিকায় সুন্দর কিছু রাখবেন আর স্বাস্থ্যের কথা ভাববেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।